দর্শক, নিউজ ভিউজ 24 আজকে স্বাগত জানাচ্ছি। আমি ফারাবি হাফিজ। আপনারা জানেন ঢাকা ডিএনসিসি মার্কেট গুলশান 1 নম্বরের মার্কেটে আগুন লেগেছে। সেই আগুন নিভানো গেছে ঠিকই, কিন্তু বলা হচ্ছে যারা মালিক সমিতি তারা অভিযোগ করেছেন যে এই আগুন লাগানো হয়েছে বলে তারা মনে করেন। এবং সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র, উত্তর সিটির মেয়র, তিনি বলেছেন পরিষ্কার করে, তিনি মনে করেন এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা। আর বলা হচ্ছে যে কয়েক হাজার কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। আমরা শুরুতে একটি প্রতিবেদন দেখে আসি। রাজধানীর গুলশানে প্রায় 50 বছরের পুরনো এই ব্যবসা কেন্দ্রটি জ্বলছে মঙ্গলবার মধ্যরাত থেকে। আগুনের লেলিহান শিখা যত বেড়েছে, সেই সাথে নিঃশেষ হয়েছে অসংখ্য পরিবারের জীবন জীবিকা। সময় গড়ানোর সাথে সাথে ধসে পড়তে থাকে 2 তলায় মার্কেটের এক একটি প্রান্ত। ব্যবসায়ীরা জানান, রাত 2:30টার দিকে মার্কেটের ভেতরে কাঁচা বাজারের একটি দোকান থেকে আগুন লাগে। তবে কি কারণে এই আগুন তা বুঝে ওঠার আগেই তা ছড়িয়ে পড়ে শত শত দোকানে। পুরো মার্কেট ধুমা হয়ে গেছে। ধুমা হওয়ার পরে আপনার বলতেছি যে কিছু দেওয়া যায় না, আমরা অন্ধকারের ভিতরে বাইরে আসছি। এখানে যে আগুনগুলো এখন ঠুসঠাস করে ফুটতেছে, এখানে কোনো সব প্লাস্টিকের জিনিসপত্র। আমি এই মার্কেটে 16 বছর ব্যবসা করি ভাই, আমার এই একটাই দোকান। কালকে অন্তত 5 লাখ টাকা মাল দিতে হবে। রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সময় গড়ায় বাড়ে আগুনের তীব্রতা। ঢাকার সব অঞ্চল থেকে যোগ দেয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তবে এই অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা বলে মানতে পারছেন না এখানকার ব্যবসায়ীরা। বহু মামলা মোকদ্দমা হাইকোর্টে চলতেছে, এখনো 4টা মামলা পেন্ডিং আছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে। ওই দিয়ে না পারার কারণে তারা চাচ্ছে এই যে রাত্রে অন্ধকারে এই কোনো পাউডার দিয়ে আগুন লাগাই দিয়ে এটা ধ্বংস করে দেওয়ার জন্য। ষড়যন্ত্র হলো ডিসিসি আপনার মেয়র সাহেবের নেতৃত্ব হচ্ছে এবং মেট্রো গ্রুপের 2 জনের। ঘটনাস্থলে গিয়ে উত্তরের মেয়রের দাবি, এটা নাশকতা নয়, দুর্ঘটনা। আমার মেয়র হিসেবে মনে হয় এইখানে কোনো নাশকতা না থাকার পসিবিলিটি 99%। এত ফ্লেমেবল প্রোডাক্ট সব কিছুই মানে পোড়া যায়, এরকম হয় খাওয়ার, না হয় ভেজিটেবল, না হয় স্প্রিট, না হয় পারফিউম। সুতরাং এসি মার্কেট আছে, সোফা আছে, গ্যাস রিফাইল করে, সুতরাং আগুনটা অনেক বড় হয়ে লেগেছে। বিশাল এই মার্কেটে সব মিলিয়ে দোকান ছিল 1000 খানেক। তীব্র ধোঁয়া, পানি আর আলোর অভাবে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। সূত্রপাতে আমরা ইনকোয়ারি একসাথে চালাচ্ছি, আসলে এখনই বলা যাচ্ছে না। বাট আমরা সব দিকেই আমরা খেয়াল করি, আমরা ইনকোয়ারিটা করবো যে আসলে কি হয়েছে এখানে। ইলেকট্রিসিটি বা অন্য কোনো কারণ থাকতে পারে, কারণ আমার সবার সহায়তা নিয়ে আমরা ইনকোয়ারিটা করবো। আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের সর্বোচ্চ চেষ্টা, ফায়ার ব্রিগেড বলেন, আপনার ওয়াসা বলেন, পুলিশ বলেন, এখানে ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী, আপনারা চেষ্টা করছে। আমাদের চেষ্টা আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। '68 সালে নির্মিত এই মার্কেটটির এখনকার মালিকানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। বিষয়টা একটু পরিষ্কার হতে চাই, কেন এই আগুন, কেন এত সময় ধরে। আমাদের সাথে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, তিনি ডিজি ফায়ার সার্ভিস, এবং আমাদের সহকর্মী হিরণ খান, তিনি সকাল থেকেই সেখানে ছিলেন। মিস্টার আলী আহমেদ খান, আপনি যদি আমাদেরকে একটু পরিষ্কার করেন, এত সময়, গত রাত 1টার দিকে আগুন লেগেছে বলা হয়েছে, সেই ক্ষেত্রে কেন এই বিকাল 5টা পর্যন্ত লাগলো? হ্যাঁ, প্রথমে আমি গুলশান 1-এর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করতে যাচ্ছি। আসলে জানেন, ঘটনার পরপরই কিন্তু আমাদের প্রায় 23টি ইউনিট, প্রায় 150 জন ফায়ার ফাইটার্স, স্থানীয় ভলেন্টিয়ার, তারপরে এই মার্কেটের যারা ব্যবসায়ীবৃন্দ সবাই কিন্তু মিলে আমরা চেষ্টা করে যাচ্ছি আগুন নিবানোর জন্য। প্রায় দুপুরের মধ্যে আগুন কন্ট্রোলে চলে আসছে। আর সময় লাগার কারণ আমি বলতে পেরেছি যে আগুনটা যখনই যে কোনো আগুন হোক না কেন, আগুনের সূত্রপাত কিন্তু ছোট থেকে হয় কিন্তু, এবং প্রথমেই কিন্তু আগুন 10 মিনিটের মধ্যে আগুনটাকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু এখানে যখন আমাদের আগুনকে খবর দেওয়া হয়েছে, আগুনে কিন্তু বাই দিস টাইম আগুন কিন্তু অনেক পরিপক্ক হয়ে গেছে, ডেভেলপড হয়ে গেছে। আসলে আমি অলরেডি কিন্তু আমাদের যারা ফায়ার ফাইটারদের সাথে কথা বলেছি এবং তাদের ইন্টারভিউ নিয়েছি। দেখা যাচ্ছে যখন কাঁচা বাজারে কিন্তু আগুনটা যখন ছড়িয়ে, তখন আমাদেরকে খবর দেওয়া হয়েছে। আমাদের কিন্তু বাই দিস টাইম তখন প্রথমে 4টা ইউনিটের পর্যায়ক্রমে কিন্তু 23টা ইউনিট একসাথে কাজ শুরু করেছে।
আর এখানে কিন্তু প্রায় আপনারা দেখেছেন যে অনেক দাহ্য পদার্থ রয়েছে, এখানে প্যাকিং ম্যাটেরিয়াল, তারপরে এসির দোকান আছে, এখানে প্লাস্টিকের দোকান, এবং খুবই দ্রুত আগুনটা ছড়িয়ে পড়েছে, যার জন্য কি আমাদের একটু বেগ পেতে হয়েছে। এখানে পানির কিছু স্বল্পতা ছিল ইনিশিয়ালি, তারপর যদিও আমরা দূরে আমাদের লেকের কাছে পানি নিয়ে আসা হয়েছে। বাট আমি সর্বোপরি বলবো যে আগুনের যেহেতু এখানে দেরি হয়েছে, কারণ এখানে আপনারা বুঝতে পেরেছেন যে এই একসাথে যখন চারিদিকে আগুন লেগে যায় তখন কিন্তু আসলে ডেভেলপ স্টেজ যখন পানি যতই দেওয়া না করে কিন্তু আগুন কিন্তু বাইরের টাইম কিন্তু অনেক মানে পরিপক্ক হয়ে যায় আগুনকে যখন। না, সেই ক্ষেত্রে আর একটা প্রশ্ন তুলেছেন অনেক ব্যবসায়ীরা যে সময় ছোট ছিল সেই সময় আপনাদের মধ্যে এক ধরনের শিথিলতা দেখেছেন, আপনাদের এক ধরনের অজুহাতের কথা বলছেন যে আপনারা ঠিকঠাক মতো কাজ করেন। আপনার কাছে ফিরবো, আমরা একটু হিরণ খানের কাছে শুনি। আপনি এই ছোট্ট একটি রিপোর্ট দেখলাম, রিপোর্টের মধ্যে সবকিছু আসে না। হিরণ, আপনি যদি একটু পরিষ্কার করেন ঘটনাটা আসলে কি ছিল, কেমন দেখেছেন সকাল থেকে? সকালে আসলে আমি ওই ঘটনাস্থলে যাওয়ার পরে ওইখানে যে দোকান মালিকরা আছেন তারা কিন্তু আপনি জানেন যে সংবাদকর্মীদের দেখলে আসলে তারা অভিযোগ করেন। তো আজকেও তার ব্যতিক্রম ছিল না, তারা অভিযোগ করেছেন। তাদের দুটি অভিযোগ ছিল। প্রথম হচ্ছে নাশকতা। তারা বলছিলেন যে এটি নাশকতা, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, এবং পরবর্তীতে যেটি ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় বললেন যে ফায়ার সার্ভিসের নিষ্ক্রিয়তা, যার কারণে 15 ঘন্টা লেগেছে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করতে। এই দুটো বিষয় কিন্তু তাদের অভিযোগে ছিল। আপনি জানেন যে 2003 সালে এই মার্কেটটি আসলে মেট্রো গ্রুপের সাথে ঢাকা সিটি কর্পোরেশনের একটি। না, আপনি তো সকাল থেকে সেখানে ছিলেন, কিন্তু আপনার কি নিজের নজরে পড়েছে যে ফায়ার সার্ভিসের আসলেই শিথিলতা ছিল? হ্যাঁ ফারাবি, আমি নিজে দেখেছি আসলে ফায়ার সার্ভিসের কর্মীরাও দাঁড়িয়েছিলেন। আমি একটা সময় যখন দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন দাঁড়িয়েছিলেন তখন ওখানে সাধারণ মানুষ এবং দোকানিরা যারা আছেন তারা কিন্তু ওই ফায়ার সার্ভিসের যে পানির যে পাইপটি, সেই পাইপটি ধরে তারা চেষ্টা করছিলেন আগুন নেভানোর। আরেকটা ব্যাপার সবচেয়ে বড় বিষয় ছিল, যেখানে ফায়ার সার্ভিসের ডিজি তিনি বললেন যে ওখানে পানির অভাব ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা যে পানি নিয়ে এসেছিলেন, প্রথমে সেই পানি শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আরেকটু পরে শুনো, আমরা সাদ বিন শফিক ওই ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন। সাদ, আপনি যদি একটু এখনকার আপডেটটা যদি আমাদেরকে জানান, এখনো কি আগুন আছে নাকি? ফারাবি, এখনও যদি আগুন আছে না এই প্রশ্নের জবাবে কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে ছবিতে আগুন দেখাতে পারবো না, কিন্তু এখন থেকে ঠিক 10 মিনিট আগে আমি এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করছি সেটি হচ্ছে যেই মার্কেটটি ধসে পড়েছে, অর্থাৎ ডিসিসি মার্কেটের কাঁচা অংশ, তার ঠিক পেছনের পাশটাতে আমি দাঁড়িয়ে আছি। যদিও দুপুরের পর থেকে কিন্তু দৃশ্যমান ছিল না কোনো আগুন, কিন্তু এখন থেকে ঠিক 10 মিনিট আগে হঠাৎই একটি ফাটল দিয়ে কিন্তু আমরা এখানে যারা কাজ করছে, উদ্ধারকারী দল আছে, গণমাধ্যম কর্মী যারা আছে, তারা দেখেছে এখানে একটি ফাটল দিয়ে কিন্তু বেশ দৃশ্যমান ভালোভাবেই আগুন বেরিয়ে যায়। তারপরেই কিন্তু সামনে যেই ফায়ার ফাইটাররা আছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছে এই মুহূর্তে কাজ করছে, তারা কিন্তু তার পরপরই সেই জায়গাটি লক্ষ্য করে তারা তাদের তৎপরতা বৃদ্ধি করে। আর এই কাঁচা অংশ এবং পাকা অংশের যে মাঝামাঝি জায়গাটি, এই জায়গাটি কিন্তু সারা দিন ধরেই বলা চলে যে প্রচণ্ড কালো ধোঁয়া বেরোচ্ছে। হয়তো কালো ধোঁয়া আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই ধোঁয়া কিন্তু সারা দিন ধরেই বেরোচ্ছে, এবং অন্যান্য অংশে কিন্তু কিছুক্ষণ খানিক বিরতি চলে, কিন্তু ওই ফাটলের অংশটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখেছি খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্র নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল কিন্তু ওই ফাটলটি দিয়ে কেন ধোঁয়া বেরোচ্ছে বা আগুনের ঘটনা ঘটছে সেটি নিরূপণ করার জন্য বা সেটি সমাধান করার জন্য চেষ্টা করেছে, কিন্তু একটি পর্যায়ে দেখেছি তারাও খুব বেশি একটা কিছু করতে পারেনি সেই আগুন নিয়ন্ত্রণ করার জন্য। এখনো চলছে এখানে বিভিন্ন, এখনো ধোঁয়া বের হচ্ছে, ভেতরে কোনো মানুষ প্রবেশ করতে পারছে না। আমরা ফিরবো, আপনারা তিনজনই আমাদের সাথে থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, ছোট্ট বিরতির পর আবার আসছি এই আলোচনায়। দর্শক, আরো একবার আমন্ত্রণ, নিউজ ভিউজ 24 আপনারা দেখছেন। আমরা গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে ফায়ার ব্রিগেডের ডিজি এবং আমাদের সহকর্মীরা রয়েছেন। আপনার কাছে আসি মিস্টার খান, আপনি যদি আমাদেরকে একটু পরিষ্কার করেন। আপনি বলছিলেন যে যখন ছোট করে আগুনটা ছিল তখন যদি আপনাদের সবটুকু এফোর্টটা দিতে পারতেন, সেই ক্ষেত্রে এত ছড়াতো না। এই ধরনের একটা অভিযোগ মালিক সমিতির তারা করে থাকেন। আপনারা কি মনে করেন যে আপনাদের যে প্রস্তুতিটা ছিল সেটা কি যথেষ্ট? দেখেন না, অবশ্যই আমি বিনয়ের সাথে বলতে যাচ্ছি যে এরকম একটা কমপ্লেন থাকতে পারে, কিন্তু আমাদের
ফায়ার সার্ভিসের তরফ থেকে কোনো গাফলতি নাই, কিন্তু যখন পর্যায়ক্রমে আমরা কাজ করছিলাম এক পর্যায়ে পানি যখন শেষ হয়ে যাচ্ছিল তখন হয়তো আমাদের লোক ওখানে ছিল, পানি যত শেষ যাওয়ার পর কিন্তু পরবর্তী ওয়েট করছে পানির জন্য, কারণ সেজন্য তারা হয়তো বলতে পারে, বাট আমাদের কোনো অবস্থাতেই কিন্তু আমাদের কারো গাফলতি কিন্তু কার সুযোগ নাই, কারণ আমাদের আগুনের মধ্যে আমরা ফাইট করি, আগুনের সাথে ফাইট করতে হয় আমাদের। আর উনি যেটা বললেন যে ফাইন, এখানে যে যখন আগুনটা লেগেছে আগুনটা কিন্তু বাইরে ডেভেলপড হয়ে গেছে অনেক আসলে, এবং তখন কিন্তু আগুন কন্ট্রোলের বাইরে চলে গেছে, এবং আমরা চেষ্টা করেছিলাম চতুর্দিক থেকে চেষ্টা করেছি আমাদের যে রিসোর্স যেগুলো আছে, পরবর্তীতে আমাদের এখানে আরও ইউনিটগুলো বাড়ানো হয়েছে, তারপরে আমরা কাজ করেছি এখানে, এবং আমরা কিন্তু দেখেছেন আগুনগুলো পিছনের বিল্ডিং কিন্তু ছড়াতে দেওয়া হয় না, কিন্তু আমরা একটা আগুনের স্ট্র্যাটেজি হলো এক সার্টেন স্টেজে কিন্তু আগুনকে কাট আপ করতে হবে, আমরা কাট আপ করে দিয়েছি, এবং আগুনটাকে পেছনে বিলে জানা এবং পশ্চিম দিকেও আসে না আসলে। তো আমরা বলছি না যে আমাদের সাকসেস, এটা বলতে যাচ্ছি না, অবশ্যই এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীরা অনেক মালামাল সম্পদ নষ্ট হয়েছে, বাট আমি বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের কোনো অবস্থাতে আমাদের ঘাটতি ছিল না, আমাদের সিনসিয়ারিটিতে কোনো ঘাটতি নাই, আমরা নিবেদিত পারেন কর্মী ফায়ার সার্ভিস, আপনারা যে সমস্ত কমপ্লেন দেন অবশ্যই আমরা উদ্ধারকর্মী হিসাবে কিন্তু আমাদের মনোবলে আঘাত লাগে আসলে। আর আমরা চাই যে প্রতিটা জীবন বাঁচিয়ে রেখে আপনাদের সম্পদ রক্ষার জন্য আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে কি মনে হয় ফায়ার সার্ভিসের যে প্রস্তুতি থাকার দরকার সেটা কি ফায়ার সার্ভিসের সেই প্রস্তুতি সেই সক্ষমতা কি আছে কিনা? ছিল না, পানি দেওয়ার সুযোগ ছিল না, কারণ ওখানে দোকান থেকে কিন্তু ওখানে প্যাকিং ম্যাটেরিয়াল আগুন লেগে এবং আগুনের যেটা আছে আগুনের লেলিয়ানগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছিল, তো আগুনে যদি কোনো অবস্থায় আগুন সোর্সে নেওয়া যায় আগুন কিন্তু কখনো নিবানো যাবে না। যে দেশের ফায়ার ফাইটারও কোনো দেশের পৃথিবীর এমন কোনো নেই যে কোনো ফায়ার ফাইটারই করতে পারবে, কারণ এখানে বিল্ডিং কলাপস করেছে, সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। আমি একটু সাদ বিন শফিক, আমাদের সহকর্মী আরেকজন সাদ বিন শফিক, তার কাছে একটু ফিরতে চাই। সাদ, এই ব্যবসায়ী যারা নেতা ওই মার্কেটের, তারা এক ধরনের অভিযোগ করে আসছেন শুরু থেকেই যে তারা ডিএনসিসির দোষ দিচ্ছেন, তারা একটা গ্রুপের কথা বলছেন, ডেভেলপার কোম্পানি। এই তাদের ভ্যালিডিটি কতটুকু? তাদের এই অভিযোগের সত্যতা আসলে আপনারা কিছু পান কিছু, নাকি ক্ষোভ থেকে বলছেন এগুলো? ফারাবি, আমি আপনার প্রশ্নটা শুনতে পারিনি, আপনি আবার বলবেন। এই আগুন লাগানো হয়েছে বলে মালিক সমিতির যারা নেতা ওখানকার তারা বলছেন, এবং সেই ক্ষেত্রে দায় দিচ্ছেন মেয়রের উপরে, দায় দিচ্ছেন একটা কোম্পানির উপরে, ডেভেলপার কোম্পানি। ভ্যালিডিটি কতটুকু, সত্যতা যাচাই করার সুযোগ আছে কিনা আপনাদের? ফারাবি, যেই অভিযোগটা কিন্তু সকাল থেকেই বিভিন্ন পক্ষ থেকে দেয়া হচ্ছে, বিশেষত যারা দোকান মালিক এবং মালিক সমিতির নেতৃবৃন্দ আছে তাদের পক্ষ থেকে। আসলে এই বিষয়টি এর সাথে কিন্তু আরও বেশ কিছু বিষয় একসাথে সংযুক্ত। আমি যদি আপনাকে বলি, 2003 সালে যেই টেন্ডার হয় সেই টেন্ডারে কিন্তু এই ভবনটি ভেঙে একটি 18 তলা ভবন করার কথা হয়েছিল। তারপরে কিন্তু বিভিন্ন সময়ে 3টি পক্ষ, অর্থাৎ এই ভবনের বিভিন্ন মালিক পক্ষ, দোকান মালিক পক্ষ, সিটি কর্পোরেশন এবং যারা টেন্ডারটি নিয়েছিল বহুতল ভবন করার জন্য টেন্ডার পেয়েছিল, সেই তিন পক্ষ বসে বিভিন্ন সময় কিন্তু তারা দফায় দফায় বৈঠক করেছে। তারা চেষ্টা করেছে যেন এটি একটি সমাধানের পথে আসার, কিন্তু 2003 সাল থেকে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও কিন্তু সেই কাঙ্ক্ষিত সমাধানের পথে আসেনি। আমি বিকেলেই কিন্তু সন্ধ্যার খানিকটা আগে যে কাঁচা মার্কেট আছে তার সেক্রেটারির সাথে কথা বলেছি। সেই সেক্রেটারি আবুল কাশেম আমাকে জানিয়েছে যে তারা সুস্পষ্টভাবে ধারণা করছে এটি নাশকতা, কারণ যেভাবে আগুনটি বিস্তৃতি লাভ করেছে সেটি আসলে তাদের দৃষ্টিতে অনেক ক্ষেত্রে অস্বাভাবিক, এবং তারা ধারণা করছে যে যেই মামলা চলছে এবং সেই এই বিষয়ে যেসব কনসিকুয়েন্স আছে সেগুলো কিছুটা হলেও এই ঘটনা, আমরাও তাই দেখলাম গণমাধ্যমের, তারা ইন্টারভিউতে বলেছেন যে গান পাউডার ছিটানো হয়েছে, কেউ কেউ বলেছেন যে কিছুক্ষণ পরেই, আধা ঘন্টা পরেই একটা বিল্ডিং ধসে পড়ে, সেটা নিশ্চয়ই আগুন লাগার ক্ষেত্রে হওয়ার কথা না। আমরা একটু হিরণ আপনার কাছে আসি। হিরণ, কি পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে একটু খোঁজ খবর নিতে পেরেছেন? ফারাবি, যখন থেকে আগুন লাগে আপনি জানেন যে রাত 2:30টার সময় আগুন লাগে, এবং আমি সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে যে দেখেছি যে আসলে কিছুই অবশিষ্ট নেই। কারণ প্রথমে যে আগুনটি লেগেছিল, ফায়ার সার্ভিসের ডিজি তিনি বলেছেন যে তাদেরকে অনেক পরে জানানো হয়েছে। প্রথমে কিন্তু আসলে ফায়ার সার্ভিস ওইখানে চেষ্টা করা হয়েছিল যে আগুন নেভানোর জন্য। একটা বিষয় ওইখানে লক্ষণীয়, আমি মার্কেটটি ঘুরে দেখেছি যে ওইখানে আগুন নির্বাপক ব্যবস্থা নেই। হ্যাঁ, এত বড় একটি মার্কেট, এবং বলা যেতে পারে রাজধানীতে সবচেয়ে
জনবহুল মার্কেট এটি, সেই মার্কেটে কিন্তু আসলে একটি আগুন নির্বাপক ব্যবস্থা নেই, এটা কিন্তু আসলে উদ্বেগজনক। আপনি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের যে ডিজি তিনি বলেছেন যে পানির সংকট, প্রথমে যদি আসলে পানি থাকে, সর্বপ্রথম একটা বিষয় ফারাবি আপনাকে আমি জানতে চেয়েছিলাম যে কি পরিমাণ সম্পত্তির ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু ফারাবি ওখানে যে দোকানিরা রয়েছেন কিংবা ব্যবসা মালিক যারা রয়েছেন, দোকান মালিক যারা রয়েছেন, তারা কিন্তু এখনো সুস্পষ্ট কোনো তথ্য কিন্তু আমাদেরকে সংবাদকর্মীদেরকে দিতে পারেননি যে কি পরিমাণ। আচ্ছা, ধন্যবাদ। আমরা আবারও ফিরবো, আমরা ছোট্ট একটি বিরতির সময় আছে দর্শক। 600-র মতো দোকান ছিল, কাঁচা পাকা দুটি মার্কেট মিলিয়ে। আমরা বিরতির পর আবারও এই আলোচনায় ফিরবো, আশা করি আপনাদের সঙ্গে পাবো। নিউজ বিএস 24 আরো একবার আমন্ত্রণ। আমরা ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে ফায়ার ব্রিগেডের মহাপরিচালক রয়েছেন মিস্টার খান। আপনি যদি আরেকবার আমাদেরকে একটু বলেন যে আপনারা কোনো কমিটি গঠন করেছেন? জনাব খান, আপনারা কোনো কমিটি, এই আগুন লাগার প্রেক্ষিতে আপনারা কোনো কমিটি গঠন করেছেন এখন পর্যন্ত? দর্শক দুঃখিত, আমার যান্ত্রিক গোলযোগের কারণে তিনি আমার কথা শুনতে পারেননি। আজকে আমার মনে হয় এই পর্যন্ত শেষ করা ভালো। নিউজ ভিউজ 24 আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন যারা আমাদের সাথে ছিলেন।